গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল বাদে পরশু আমাদের ফিরে যাওয়া। আরে ওই কথাটা বারবার বলছো কেন? ওই কথাটাই তো আসল। ওই কথাটা আমার কদিন পর থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে করে, 5 দিন 6 দিন ম্যাক্সিমাম, তারপরে আর আমার কোনোদিনই বাড়ি যেতে ইচ্ছা করে না। আমার বাইরে থাকতে এত ভালো লাগে, ঘুরতে এত ভালো লাগে। আমাদের হোটেলের পাশ দিয়ে সুন্দর একটা খাল গেছে, খালের জলটা রিমাইন্ডস মি অফ কেষ্টপুর খাল, যদিও কেষ্টপুর খালে জল নেই, কিন্তু এখানে এই যে ছোট ছোট ওয়াটার বডিগুলো রয়েছে, খাল হোক নদী হোক, সেগুলো খুব সুন্দর কাজে লাগিয়েছে ওয়াটার ট্রান্সপোর্টের জন্য। আমরাও করি, আমাদের যেরকম শহরে গঙ্গা রয়েছে, কিন্তু কেষ্টপুর খালটাকেও মাঝখানে একখানা প্ল্যান হয়েছিল যে পরিষ্কার টরিষ্কার করে বোট চালানো হবে। একদম সল্টলেক এরিয়ার থেকেই বোধহয় একটা বোট যাওয়ার প্ল্যান ছিল সুন্দরবনে আপ ডাউন করার, তো প্রথম দিনই ওটা ক্যাপসাইজ করে গেছিল। স্যাড। এই দেখো, এই ব্যায়াম করছে, বাহ। বাবা বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। আর আমরা এখন বাড়িতে বসে বিরিয়ানি খাচ্ছি। আমরা এবার, হ্যাঁ, কালকের পরোটা দিয়ে এবার আমরা বেরোবো। তিনজনে এতবার থাইল্যান্ডে এসেছে যে আলাদা করে নতুন করে কোনো জায়গা ঘোরার সেরকম কিছু নেই। তো আমরা মোটামুটি একটু রিল্যাক্সিংই রেখেছি, ক্যাফে ভিজিট, লোকাল খাওয়া দাওয়া, একটু শপিং ফপিং করা, সেই সব করবো আর একটু রিল্যাক্স করবো। এই জন্য লাস্ট 3 দিনটা ওরমভাবেই আমরা প্ল্যান করেছি। তো চলো আমরা রেডি ফেডি হয়ে বেরোই সবাই মিলে। খুব এখানে 810 নম্বর রুম থেকে ফুল ফ্যামিলি বেরোচ্ছে, কিছু হবে না। চলো, এই দেখো মায়ের কানের দুলটা কেমন লাগছে জানিও, এটা সেই বোম্বে থেকে কিনেছিলাম, ঠিক আছে? মা পড়ো ফ্যান্টাস্টিক লাগছে। চলো, আর ছোটটা যাচ্ছে দেখো, মাথায় টুপি পরেছে। এই জামাটা আমার বান্ধবী প্রিয়াঙ্কা দিয়েছে সিম্বাকে, ভীষণ সুন্দর জামাটা, হোয়াইট আর ব্লুতে, গুড্ডু গুড্ডু। এই দেখো মাথায় টুপি পরে। হ্যাঁ, তাই তো দেখছি তো। পরেছি আর আমাকে না স্মার্ট লাগে। স্মার্ট লাগে, ওই দেখো শুনছো, ওকে যাতে স্মার্ট লাগে। আমরা দেখো কত দূরে দূরে সব বসে আছি। কার সাথে কথা বলছো বাবু? ফোনের ড্রাইভারের সঙ্গে। ড্রাইভারকে কি বলছো? আমরা ওকে আমাদের এইখানে আসতে বলেছি। হ্যাঁ, ওকে গাড়ির ড্রাইভারকে আমি বলেছি আমরা সেট টেম্পল দেখতে দেবো, সেট টেম্পল। আচ্ছা, আর কোথায় যাব? আরেকটা হ্যালো গাড়ি ড্রাইভার, আমরা এখন নাচানাচিতে যাব। নাচানাচিতে যাবে? রিলি বলি। ওইখানে আর বলো, পার্টি হবে, আর ওইখানে খাওয়া দাওয়া হবে, আর ওইখানে কেক কাটা হবে। আর বলো মা শপিং করবে, আর একটা সমুদ্রের পাড়ে আর বালিতে যেতে হবে, আর স্নান করতে হবে, আর শুনছো, সাঁতার কাটতে হবে। আচ্ছা, আরেকটা মাটি খুঁজে আরেকটা লেবু নিতে হবে। মাটি খুঁজে লেবুটা নিতে হবে। হ্যাঁ, আমাদের ট্যাক্সি এসে গেছে, লেটস গেট ইন। বিবিকে দিয়ে দাও। মা একটা খুব সুন্দর এখান থেকে ডিফিউজার নিল, সাকুরা ফ্লেভারের, ভীষণ সুন্দর। এনাও দিয়ে দাও বিবিকে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আমাদের প্রিয়, থ্যাংক ইউ ম্যাম, আমরা এসে গেছি আমাদের প্রিয় মল প্ল্যাটিনামে, ইভা অ্যান্ড বয়। এটা হচ্ছে মেকআপের জন্য ফেমাস। লেটস গো ইন। তোমরা থাইল্যান্ডে আসছো বা ব্যাংককে আসছো, মেকআপের জন্য অলওয়েজ গো ফর ইভা অ্যান্ড বয়। সেফোরা তো ডেফিনেটলি আছে, বাট এখানে প্রচুর লোকাল ব্র্যান্ডসও আছে। আর সাউথ ইস্ট এশিয়া ইজ ভেরি ফেমাস ফর ডিফারেন্ট কাইন্ড অফ মানে মেকআপের জিনিস। সো ডেফিনেটলি ট্রাই হিয়ার। অ্যান্ড শ্রীচাঁদ হচ্ছে খুব নাম করা একটা ব্র্যান্ড এখানকার, এদের মেকআপ ভীষণ ভালো।
এই যে এটা হচ্ছে শ্রীচাঁদ, এটা হচ্ছে ভীষণ ফেমাস একটা ব্র্যান্ড এখানকার। এই যে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে মামুনিয়া স্নেহা রয়েছে, আর অনেকক্ষণ ধরে কসমেটিক্স কিনছে, যেটা আমাদের একেবারে ইন্টারেস্টেড জিনিস নয়। আমরা ওপরের ফ্লোরগুলো ঘুরে ঘুরে দেখছি। একদম উপরে এটা ফুড কোর্ট রয়েছে, টিপিক্যালি সব মলে যেরকম থাকে। হালকা সন্ধে সন্ধে হয়ে গেছে, আর আমরা আবার এদিকটায় ঢুকবো, বাট আমি সামনের দিক দিয়ে ঢুকবো। এটার সামনে হচ্ছে বার্কলে, হোটেল বার্কলে, প্যালাডিয়াম মল, আর তার সাথে হোটেল বার্কলে। এদিক দিয়ে ঘুরে ঢুকবো। এখানে একবার আমি আর টিকলু থেকেছিলাম যখন এসেছিলাম। তো আমরা ইভা অ্যান্ড বয় থেকে প্রচুর শপিং করেছি, মানে প্রায় ধরে নাও 1 বছর তো হয়েই যাবে যা জিনিসপত্র কিনেছি। ঠিক আছে, এত সস্তা, এত সস্তা, এত সস্তা আমি বলে বোঝাতে পারবো না। মানে ধরো একটা, আমি যখন তোমাদের হল করে দেখাবো তখন তোমাকে দেখাবোই, ভীষণই সস্তা। অ্যান্ড নাও আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে প্ল্যাটিনাম মলে যাবো, যদি কিছু কেনাকাটা করবো। এরপরে আমরা চলে যাবো আইকন সিয়াম মলে। না এই সসটা খুব ভালো মনে হচ্ছে, সসটা খুব ঝাল, এটাও ঝাল লেগে গেছে। সস ছাড়া দেবো? অয়েস্টার নুডলস নিয়েছি, ফ্ল্যাট নুডলস, আর এই যে সসটা, এটা এত ইয়াম্মি খেতে, বলো। দারুণ। পাট থাই অয়েস্টার। মা তো এসব খাবে না, ম্যাঙ্গো জুস। আর সিম্বাকেও আমরা দিই না, কারণ কি সি ফুড তো অ্যালার্জি যদি হয়ে যায়। ও বাড়িতে বিরিয়ানি খেয়ে এসছে। হ্যাঁ, এরপর একটু কফি খাবো, অনেকক্ষণ কফি খাইনি। হ্যাঁ, ভালো না জায়গাটা? আমাদের ড্রিম প্লেস, আমাদের মা বিটির ড্রিম প্লেস এটা। দ্য বেস্ট মল নাও ইন ব্যাংকক, এবং এত সুন্দর প্রকৃতিটা সাজানো, মানে কিছু বলার নেই। এবং এখানে কোরিয়ার থেকে বলো বা সুশির জন্য বা বিম্বিপাপের জন্য যে টপ ব্র্যান্ডগুলো আছে কোরিয়া অ্যান্ড জাপানে, তাদের এখানে সব রেস্টুরেন্টগুলো আছে, যেগুলো আমি সবসময় যেগুলো আমি সবসময় চেক আউট করি ইন্টারনেটে। তো এখন আপাতত আমরা যে 7th ফ্লোরে যে রিভার ফ্রন্ট আছে সেইখানটায় যাবো, ওখান থেকে ভিউটা চেক আউট করবো, অ্যান্ড দেন পরে মলটা ঘুরে যাবো। কি এটা জ্যান্ত এসে গেছে? বেঁধে রেখেছে, চলো দেখা করে আসো সামনাসামনি। আসো আসো আসো। আরে ও ভালো, ও শুধু বাচ্চাদের খেয়ে নেয়। আমার চোখের পাতাটা নড়ছে, দেখো কিছু। আইকন সিএমের একদম উপরে এখান থেকে যে রিভার ফ্রন্ট রয়েছে, ওখানে আউটডোর এবং ইনডোর মিলিয়ে একটা বিশাল বড় স্টারবাক্স আছে। তো আমি ইনফ্যাক্ট প্রথমে দেখিনি উপরে স্টারবাক্স লেখা রয়েছে, স্নেহার সাথে ঢুকে গেলাম একেবারে। তারপরে বাইরে গিয়ে দেখছি যে রিজার্ভেশন ফর স্টারবাক্স লেখা রয়েছে। তখন আমি বুঝলাম স্নেহা আমাকে আগে বললো। আর আমরা 3টে কফি নিলাম। এখানে ভিতরে ইন্টেরিয়রটা এত সুন্দর, আর আমাদের অর্ডার রেডি হয়ে গেলে এটা বাস করবে। আমরা কবে আসবো এখানে? সেলফ সার্ভিস। আমরা কবে আসবো এখানে? আমরাই তো রয়েছি। আমরা কবে আসবো এখানে? ও আমরা মানে আমরা, ওটা হবে হবে হবে। আমরা না পারলে সিম্বা করবে, সিম্বার বাবুলি করবে, তাই তো? সেই সিঙ্গাপুর একটা ওই এয়ারপোর্টের মতন মনে হচ্ছে, বলো। ভীষণই সুন্দর জায়গাটা, আমি দেখাই তোমাদের বাইরে থেকে। and this is the beautiful
ভিউ ফ্রম দি 7th ফ্লোর অ্যান্ড আমাদের সত্যি কথা বলতে কোনো ইয়েতে যেতে হলো না, রুফটপ বারে গিয়ে বেশি টাকা খরচাও হলো না, সেই মজাটাও এখানে পেয়ে গেলাম আমরা। লাস্ট টাইম আমরা লেবুয়া টাওয়ার্স গেছিলাম। লেবুয়া টাওয়ার্স যাবে নাকি? খুব এক্সপেন্সিভ। এই যে লেবুয়া টাওয়ার্স, এই যে সামনেরটা, এইটা হ্যাঁ হ্যাঁ লেবুয়া টাওয়ার্স। অ্যান্ড এখানকার এই দেখো এত সুন্দর দিস ভিউ, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। কেমন লাগলো এই স্টারবাক্সটা? ভীষণ সুন্দর, এত রিল্যাক্স ফিল করলাম আমি এখানে এসে, বসেছিলাম, এত ভালো লাগছে। আমি তো শোনা করছি না, এবার থেকে যখন আসবে আর কোথাও যাবো না, এরকম জায়গায় গিয়ে খালি বসে থাকবে। হ্যাঁ ওই জন্যই না এবারে বেশি মানে স্ট্রেস রাখি নিয়ে সাফারি পার্ক। সিম্বুও তো বোঝেও না, বোঝে না, আর কি একটু কষ্ট হতো। হ্যাঁ ওই জন্য আমরা এরকম ঘুরছি। আর তারপরে কি বলতো, রবিবার থেকে গিয়ে আবার সেই খাটাখাটনি কাজকর্ম শুরু, এর মধ্যেও টিকলু কাজ করছে, আমি কাজ করছি, তোমাদের অনেক ভালোবাসায় সবকিছু তাইছি। ক্যালকাটা 64 ভালো চলছে, উমিকার অর্ডার আসছে, যাবার সময় এসে গেছে, মনটা আজকে থেকে খারাপ লাগছে। তাই নাকি? আমার আচ্ছা না আবার আসবো আমরা। এই যে আমার ফেভারিট জায়গা, যেখানকার পারফিউম আমার সবচাইতে বেশি ফেভারিট, এবং এই যে নিয়ে নিয়েছি। চলো, কেন যে কলকাতায় ভিক্টোরিয়া সিক্রেটসের দোকান নেই আমি জানি না, বাট ভিক্টোরিয়া সিক্রেটের বমশেল হচ্ছে আমার ফেভারিট। আমি স্ট্রবেরিটাকে না ক্যারামেলাইজ করেছে। এটা আমরা দেখতাম যে এখানকার, আমি ওই চ্যানেলে দেখতাম, খাবার চ্যানেলে দেখতাম সবাই খায় মেয়ের নামটা কি জানো? হামজি ভীষণ খাই, বেশ ভালো লাগে। প্রায় আধা ঘন্টা ট্যাক্সির জন্য ওয়েট করলাম, করে অন্য ট্যাক্সি মানে অ্যাপে যে ট্যাক্সিটা দেখাচ্ছিল দেখলাম অন্য একটা মডেল পাঠিয়েছে, ওই জন্য কনফিউশন। তো মামনি গাড়ির নাম্বারটা মনে রেখেছিল বলে স্পট করতে পেরেছে, নইলে আমি ম্যাপে ওই অ্যারো ফলো করে কোথায় ট্যাক্সিটা আছে মানে ওদিকে চলে যাচ্ছিলাম। মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিট তো ওয়েট করেইছি, পায়ে ব্যথা হয়ে গেছে। আজকে সাংঘাতিক হাঁটা হয়েছে সকাল থেকে এখনো অবধি। আমি আমার ঘড়িতে দেখছিলাম প্রায় 12-13 হাজার ফুট স্টেপস হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা ডিনার করতে যাচ্ছি, ডিনার করে তারপরে হোটেল ঢুকতে 12:30-1 বাজবে। এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছে, এটার নাম হচ্ছে বিদেশি। আর আমরা এখানে অনেক কিছু অর্ডার করেছি। আমরা রোজই ইন্ডিয়ান খাবার খাচ্ছি, কারণ কি ওটাই ভালো লাগে খেতে। আলটিমেটলি যতই হ্যাঁ সে খাচ্ছি, কিন্তু পেট আর মন ইন্ডিয়ানটাতেই ভরে। হ্যাঁ ভালো লাগে। আচ্ছা ব্যাপার কি বলো, প্ল্যান কি এবার? এখন প্ল্যান তো ঘুমাবো বাড়ি গিয়ে, अभी तो रात जावा है बोलो। আর হয়ে যাচ্ছে আগামীকাল, তার পরের দিনই আমাদের ফেরা। দেখো বারণ করে যেসব বলতে শোনে না। আমরা ডিনার করে বেরিয়ে গেলাম, এখন বাজে রাত্রি 12:30। রাস্তাঘাট ফাঁকা শুনশান, কিছু ট্রাফিক রয়েছে কুচকাচ। তো আমরা এখন একটা বোটানিকা বলে একটা ম্যাসাজ পার্লার আছে, ওখানে আমরা এসেছি ম্যাসাজ করাতে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দি বেস্ট ইন থাইল্যান্ড। আমি এখানে এটার কথা আগেও শুনেছি, তো ফাইনালি আছে করাবো। অ্যান্ড আজকে টাইগার বাম দিয়ে আমাদের পাগুলো মালিশ হবে, যাতে কালকে আমরা আবার টাইগারের মতন ছুটে শপিং করতে পারি। আর আজকে মজার কথা হচ্ছে সিম্বুলালার ফার্স্ট টাইম সিম্বুলালা ফুট ম্যাসাজ নেবে। ও তো আমাদের সাথে বেচারি ছোটাছুটি করছে, তাই না বলো?
বলো? হ্যাঁ বাবা প্রচুর। কতক্ষণ শান্ত হয়ে বসবে? না না, ও নেবে, ও ভালোবাসে বাড়িতে নিতে, নেয় যে আমার কাছে। আর আমাদের এখানে ওয়েলকামের জন্য দিয়েছে হচ্ছে হট টাওয়েল অ্যান্ড জল। উলি বাবলি, আমার ছোট্ট পুতুল মাসাজ নিচ্ছে। উলি বাবা হাসছে, দেখি আমুকটা দেখি একটু আরাম লাগছে। সিম্বু ঠিক লুকস? এটা অন্যরকম না? হ্যাঁ ক্লাসিক। এটা একটু অনেকটা রিল্যাক্সিং, তাই না? যেহেতু একটু প্রাইভেট রুমে করাচ্ছে, দিস ইজ ডিফারেন্ট। ভালো। এই ডাইনোসরটা কি বলছে? সেই ডাইনোসরটা বলছে সিম্বা আনন্দ করছে, ফুড ম্যাসাজ নিচ্ছে। ফুট ম্যাসাজ নিচ্ছে। গুড নাইট। ভীষণ ভালো, অন্যরকম ছিল ম্যাসাজটা। এলাম আলাদাভাবে পাটা ধুয়ে যেমন পেডিকিওর করে সেরকম করলো, তারপরে ম্যাসাজ নিয়ে ম্যাসাজ খুব সুন্দর হয়েছে। দাদা আমি একটা তোমাকে খেলা বানিয়ে দিই। আমারও খুব ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আর একদম ফ্ললেস, ওদের টেকনিকটা খুব ভালো, খুব সুন্দর। এখন চা দিয়েছে, এই যে আমাদের চারজনকে চা বিস্কিট সব দিয়েছে। Okay. এই যে সিম্বু, কেমন লাগলো তোমার এই দেখো, ফুট ম্যাসাজটা? কেমন লাগলো? ভালো লাগে। হ্যাঁ, এই, আবার করাবে? আবারও। ভালো লেগেছে করে? হ্যাঁ, আবারও করাবে। মজা লেগেছে? এই